সো হিয়ার ইন দিস एग्जांपल আমরা দেখেছি কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাঁ তাহলে কি হচ্ছে দ্য বয় সেড টু আচ্ছা এখন কি আমরা সেড টুর জায়গায় কি চোল বসাতে পারি यस দিস ইজ আস্কড আচ্ছা কেন আসছিলাম কোশ্চেন মার্ক বাস তো আমরা আগে যেটা দেখেছি সেড টুর বদলে টোল দি এখন দিতে পারবো না কারণ হলো দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স মাথা যেন থাকে দ্য বয় আস্কড কাকে হিজ মম ডোন্ট রাইট আস্কড টু ডু ইউ লাইক পিৎজা তোমার কি পিৎজা পছন্দ তাহলে এবার আসবে কি আচ্ছা রিমেম্বার ইন দ্য প্রিভিয়াস एग्जांपल উই হ্যাভ নোটিসড ওয়ান থিং ইনস্টেড অফ কমা আমরা দ্যাট বসিয়েছিলাম তাই না यस বাট উই ক্যান নট পুট দ্যাট হিয়ার এখানে আমরা দ্যাট বসাতে পারবো না নো নট পসিবল কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে কি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট কেন বসাই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা দ্যাট বসাই কমার বদলে বাট এখানে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাট হবে না সুতরাং if বসলো okay now tell me the reason why I'm putting if instead of if কেন দিলাম no this is not the reason okay because of auxiliary verb do is an auxiliary verb or be verb sorry auxiliary verb okay কি দেখছি আমরা if কেন দেব if the question starts with auxiliary verb we use if আমি একটু আগে বলেছিলাম প্রশ্ন দুই প্রকারের হয় one starts with WH word and the other starts with auxiliary verb so this question starts with auxiliary verb so we have to use if instead of WH word তাই তো আর যদি WH word থাকতো WH word ই বসতো very simple okay fine so do you like pizza if you টাকে mom if এর পরে কি দিব আমরা সাবজেক্ট তাহলে ইউটা হলো মম মম কি সি না হি yes if she আর লাইকটা কি v1 না now apply the previous formula of assertive sentence আমরা কি দেখেছিলাম if the reporting verb is in the past tense reporting speech এর ভাবটাও past tense হয়ে যাবে so you have to apply the same formula like v1 থাকলে কি হয়ে যাবে v2 তাহলে liked আর pizza it will be the same pi zz and this question mark will change to full stop কেন কারণ if এর পরে এটা স্টেটমেন্ট বসে স্টেটমেন্ট মানে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইজ দ্যাট ক্লিয়ার यस सर বুঝতে পারলে ব্যাপারটা থাকি চলো কেটে দিব না না explained exactly how to change আগেটা উঠেছে না করো so in this example I have already explained you how to change interrogative sentence right into indirect speech interrogative sentence কে কি করে indirect করি বলে দিচ্ছি now tell me এখানে আজ কেন বসলো কোশ্চেন Set মার্ক because this is a question the boy asked his mom ঠিক আছে and why did we use if auxiliary verb কি শুরু হয়েছে প্রশ্নটা কোশ্চেনটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে বলে আমরা if দিয়েছি wh দিই নাই তাই না তারপরে কি বসালাম সাবজেক্ট tell me why did I use she কেন লিখলাম ইউটা দ্যাট মিন্স মম হ্যাঁ that you means দ্যাট ইজ mom and mom থাকলে she আর v1 টাকে আমরা v2 কেন করলাম আগে আমরা শিখেছি এই যে save 2 সেট টু আইটেম save v2 আছে তাই লাইকটাও হবে is that clear यस okay now I'm going to write another example of interrogative sentence but this time it will start with wh word not with auxiliary verb so we have to change it a bit everything will be the same only if will change to wh word otherwise everything will be the same okay pause it ready fine so now I've written another next example an interrogative sentence right Yes. but this interrogative sentence started with wh word okay so previously আমরা কি দেখেছি auxiliary verb দিয়ে যদি কোশ্চেন থাকে কি করে আমরা চেঞ্জ করলাম if দিয়ে but next time now we are going to change interrogative sentence with wh word একেবারে সিম্পল দেখে নাও হ্যাঁ what is the example Medusa said to Perseus right Medusa said to Perseus মানে মেডুসা পারসিয়াসকে বলল মেডুসা কে ছিল ওই যে যার চুলগুলো সাপের ছিল আর এটা হলো গ্রিক মিথোলজি মানে গ্রিক মিথোলজিতে লেখা আছে
গ্রিক মিথোলজির একটি কাহিনী। মেডুসা পারসেসকে বলেছিল কি, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। পারসেস অ্যাকচুয়ালি ওর মাথা কাটার জন্য গিয়েছিল, মেডুসার মাথা কেটে ওকে নিয়ে আসতে হবে। আর মেডুসা এমন একটা মানে মিথোলজিক্যাল ক্যারেক্টার যে ওর চোখের দিকে তাকাবে সে সঙ্গে সঙ্গে টার্ন ইনটু স্টোন, পাথর হয়ে যাবে। যাক, শি ওয়াজ ভেরি ডেডলি, বাট প্রিভিয়াসলি শি ইউজড টু বি দ্য মোস্ট বিউটিফুল ওম্যান। সব থেকে সুন্দরী মহিলা ছিল অ্যান্ড ভার্জিন, ঠিক আছে। অথিনা গডেস আছে যে, অথিনা গডেস ওকে অভিশাপ দিয়ে সাপ বানিয়েছিল। যাই হোক, ওটা পরে এক সময় বলে দিব না ক্লাসে, এখন গ্রামার করছি। মেডুসা সেড টু পারসিয়াস, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। তাহলে কি দেখছি আমরা, মেডুসা মেডুসা সেড টুর বদলে আস্কড হবে, এই যে কারণে কোশ্চেন, তাই তো। মেডুসা আস্কড কাকে, পারসিয়াস। পারসিয়াস। পারসিয়াস ওয়াজ দ্য সন অফ জিউস, ঠিক Zeus. আছে। এই জন্যই ও কাটতে পারে মাথাটা। মেডুসা আস্কড পারসিয়াস, হ্যাঁ, তারপরে কি বসাবো, WH word. WH word, ভেরি গুড। সো নাও উই ডোন্ট হ্যাভ অক্সিলারি ভার্ব, তাই না। এখানে অক্সিলারি দিয়ে শুরু হয়নি, আছে এখানে, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে, WH দিয়ে। সুতরাং উই হ্যাভ টু প্লেস দ্য সেম WH word অ্যাজ দ্য জয়নিং ওয়ার্ড। জয়নিং ওয়ার্ড হিসেবে আমরা WH word কে বসাবো। তাহলে ওয়াই, আচ্ছা সাবজেক্ট কে, She হবে। মানে ইউটা কে, ইউ আছে মেদুসা। ইউ মিন্স নো। ও পারসিয়াস। মেডুসা সেড টু পারসিয়াস। ও, আচ্ছা। মেডুসা পারসিয়াস কে বলেছে তুমি কেন এসেছো, তো তুমিটা কে, পারসিয়াস। Perseus. Perseus is a male, remember, okay? He is a male. So he, why he, auxiliary কি আছে, Had. have আছে, Had. কিন্তু লিখবো কি, Had. had. Why? Why with your Yes, because the reporting verb is past tense. So why he had come. আচ্ছা, কাম কি verb তো, হ্যাঁ কে have এর পরে কি V3 কামই হয়, হ্যাঁ তাহলে why he had, come. আচ্ছা কাম দিব নাকি, কামই তো কাম তো কামই থাকবে, হ্যাঁ। why he had come, হিয়ারটা কি হয়ে যাবে, there. there, আর লাস্টে কোশ্চেন মার্ক হবে কি, না। no, this is not possible because after we change it into indirect speech it becomes statement or assertive sentence. আমরা যখন নাকি এটা ইনডাইরেক্ট করব তখন কিন্তু এটা স্টেটমেন্ট হয়ে যায় অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, যেখানে কখনোই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বসাতে পারি না, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু কামের জায়গায় গো হতে পারে না, না না কাম, এখানে মেডুসা বলেছে তো, ও এসেছে, ঠিক আছে, এসেছিল, হ্যাঁ, বাস। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার নাও? আছে কি ফ্রেমে আমি? Yes. ইজ দ্যাট ক্লিয়ার? Yes. নাও ইউ এক্সপ্লেইন, এবার তোমরা বলবে। মেডুসাকে আগে দিলাম বিকজ ইট ইজ সাবজেক্ট। সেট টু বদলে আমরা আজ কেন দিয়েছি? Because question mark. বিকজ দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর জন্য কোশ্চেন মার্ক কম্পালসরি। আচ্ছা, তাহলে মেডুসা আস্কড পারসিয়াস, Perseus. why কেন দিলাম? WH word যত শুরু। Yes, the question started with WH word, that's why we have to put why instead of if, if এর বদলে। তারপরে আমি কি দিলাম? Subject. কেন দিলাম? কেন দিলাম মানে subject. সাবজেক্ট বসবে কারণ এটা এখন একটা স্টেটমেন্ট হয়ে গেছে। ভেরি গুড, অনিশ ইজ ভেরি ট্যালেন্টেড, হ্যাঁ। why he, আচ্ছা এখানে হ্যাড কেন দিলাম? এক্সপ্লেইন। Sir, have to V1 Reporting ভার্বটা ভিডিও আছে Wow, তাহলে that's reporting great. start I'm করতে very হবে। happy that you understood very clearly. Fine. এখানে সেট V2 আছে, তাই হ্যাডটা হয়ে গেল হ্যাড। আচ্ছা, এখানে হ্যাডের পরে কামটা কোন ফর্ম আছে? Third from. Third form. And it will be the same because আমরা have এর পরেও V3 দিই আর had এর পরেও V3 দিই। Is that clear? So this is how we change interrogative sentence from direct to indirect. ঠিক আছে? Stop. Okay. So now I come to the last example of interrogative sentence. তাহলে আমরা কিন্তু interrogative sentence কে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি, ঠিক আছে। তো আমি ফার্স্ট एग्जांपल দিয়েছিলাম, কোশ্চেনটা স্টার্ট হয়েছিল অক্সিলারি ভার্ব দিয়ে, রাইট? সো দ্য ফার্স্ট কোশ্চেন স্টার্টেড উইথ অক্সিলারি ভার্ব ডু and the second question started with WH what? Why? But the third question starts with can, modal auxiliary verb. I'll just let you know exactly how to change from direct to indirect speech, especially if the question starts with modal auxiliary verb. Here is can. So let's check out the example. So in example টা কি আছে? Athena said to Poseidon, can you leave my temple? Okay. Athena said to Poseidon. আচ্ছা বলে দিচ্ছি, Athena কে ছিল, Poseidon কে ছিল।
Athena was the most beautiful goddess in Greek mythology. Okay, and Poseidon, he was in love with her due to her attractive beauty, and she was the only virgin god in Greek mythology. Okay, Athena জেনে কি ওই যে মিডুসা মিডুসা যে হয়েছিল ওই অ্যাথিনা, মানে অ্যাথিনাকে পূজা করতে হবে সরি। যাই হোক চলে আসি, এই এক্সপ্লেনেশনটা ভুল হয়ে গেল, ঠিক আছে অ্যাকচুয়ালি। যাই হোক, ওকে, নো প্রবলেম। সো অ্যাথিনা ইজ এ god actually. She is a god, and Poseidon is also a Greek god. Okay, and Poseidon was the god of sea, সমুদ্রের ভগবান। বেশ, তাহলে অ্যাথিনা said to Poseidon, can you leave my temple? আমার টেম্পল ছেড়ে যাবে কি? কোশ্চেন করলো, তাই না? আচ্ছা দেখে নাও। আচ্ছা ওকে, নাও ইউ টেল মি দ্য অ্যানসার। কি লিখবো আমরা? অ্যাথিনা Poseidon. Yes, Poseidon. Athena asked Poseidon if আচ্ছা ইফটা কেন বসালাম? Yes, very good, কারণ এই কোশ্চেনটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, এটা শুরু হয়েছে কি দিয়ে? অক্সিলারি দিয়ে। And I told you before that if the question starts with the auxiliary verb, any auxiliary verb, সেটা মেন auxiliary verb হতে পারে বা মোডাল auxiliary হতে পারে, auxiliary verb হলেই হলো if বসবে, বাস পরিষ্কার কথা, ঠিক আছে? তাহলে if তারপরে কি সাবজেক্ট কে? ইউটা কে? Poseidon is the god of sea, তাহলে হি হবে, হ্যাঁ। সো Poseidon if he could, আর ক্যানটা হয়ে যাবে কি? ওকে, এক্সপ্লেন why. Reporting speech said to say that. Yes, said to means the reporting verb is in the past tense, so we have to change the tense of the reporting speech here, right? And auxiliary verb, আমরা কি জানি auxiliary verb চেঞ্জ করলে মেন ভার্ব চেঞ্জ করতে হয় না, তাহলে আমরা auxiliary টা চেঞ্জ করব। So if he could leave will not change, okay? এই leave ভার্বটা সেম থাকবে। my temple মানে কার টেম্পল? এই যে Athena, ঠিক আছে, her temple, Athena is a goddess, her temple, তোমরা বুঝে নিও, her temple লাস্টে ফুল স্টপ, বাস। this is the answer. now you all explain, তোমরা এক্সপ্লেন করো। আচ্ছা কি করলাম? Athena asked কেন দিলাম? because it is interrogative sentence. Poseidon, okay. if কেন দিলাম? ওই যে অবজার্ভ শুরু আছে তাকে auxiliary দিয়ে স্টার্ট হয়েছিল তাই if। আচ্ছা if এর পরে আমি কি দিলাম? সাবজেক্ট দিলাম he কেন দিলাম? ওই যে Poseidon is a male, because Poseidon is a god, male god, not goddess, okay? Athena was goddess but Poseidon was male god, so we wrote he here. very good. he could-টা কেন দিলাম? ওই যে ক্যানটাকে could হবে যেহেতু রিপিটিং because you ভার্বটা know can will change to could. বন্ধ করো কেটে দাও, ফাইন। সো কি দেখলাম? এর পরে আমরা কুড দিলাম। কুড কেন দিলাম? ওই যে বিকজ রিপিটিং ভার্বটা ক্যানটা কুড হয়ে গেল বিকজ অফ দিস সেড। ওকে, এন্ড ফাইনালি লিভ ইজ দ্য প্রেজেন্ট ফর্ম। আচ্ছা লিভটা তো মেন ভার্ব, মেন ভার্বটা কেন চেঞ্জ করলাম? আমরা যেহেতু যে প্রথমে মডেলটা চেঞ্জ করব। Yes, absolutely. Wow. And this is Deepakar, very talented. So এটা ক্যান ছিল, তাই ক্যানটাকে ভিটু করেছি বলে মেন ভার্বটাকে ইনট্যাক্ট রেখেছি উইদাউট চেঞ্জিং ইটস ফর্ম। And finally, her temple. My temple মানে কার টেম্পল? Athena's temple. Athena is a female god, so I wrote her temple. This is the end of interrogative sentence of auxiliary verb. Sorry, interrogative sentence. Narration of interrogative sentence. So this is the end of narration with interrogative sentence.